2025 সালের যে ফাইনাল ভোটার লিস্ট সেটা আপনি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা 2025 সালে যে ভোটার লিস্টটা পাবলিশ হয়েছে বা অনলাইনে প্রকাশিত হয়েছে সেখানে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা, আপনার যাবতীয় বাড়ির নম্বর থেকে শুরু করে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা সেটা আপনি অনলাইনে কিভাবে চেক করবেন, অথবা 2025 সালের যে ভোটার লিস্টটা প্রকাশ করে দেওয়া হয়েছে অনলাইনে সেটা আপনি কিভাবে অনলাইন থেকে মোবাইল থেকে আপনার নিজেই ডাউনলোড করতে পারবেন, সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপডেট হিসেবে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই যে কীভাবে 2025 সালের ভোটার লিস্ট আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবো। 2025 সালের ভোটার লিস্ট অনলাইনে আপনি যদি ডাউনলোড করতে চান, অথবা ভোটার লিস্টে আপনার ভোটার কার্ডের যাবতীয় তথ্য যদি আপনি ভেরিফাই করতে চান, তাহলে প্রথমে আপনাকে কিন্তু ভোটার লিস্টটা ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে কিন্তু আপনার নাম খুঁজে বের করে সমস্ত ডিটেলসটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। তো এই মুহূর্তে আমরা দেখব যে কীভাবে 2025 সালের নতুন ভোটার লিস্টটা আপনি কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন বাড়িতে বসে মোবাইলের সাহায্যে। প্রথমে আপনাকে আমি যে স্ক্রিনে যে ওয়েবসাইটটিতে রয়েছি সেই ওয়েবসাইট কিন্তু আপনি চলে আসবেন। এখানে ওয়েবসাইটে দেখুন eci.gov.in/electoral roll, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পরে আপনি দেখবেন 2 নম্বর একটা অপশান পাবেন পিডিএফ ই রোল। তো আপনি পিডিএফ ই রোলের উপরে একবার ক্লিক করবেন। পিডিএফ ই রোলের উপরে ক্লিক করার পরে দেখবেন আপনার যে স্টেটটা হবে, তো আপনি যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল, তো আমরা কিন্তু এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু সিলেক্ট করে নেব। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে তারপর কিন্তু আমরা পরবর্তী যে ইন্টারফেসটা সেটা কিন্তু চলে আসবে। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন। তো ওয়েস্ট বেঙ্গলের উপরে সিলেক্ট করব, নতুন ইন্টারফেসে চলে আসবো। এখানে আসার পরে দেখতে পাবেন প্রথম অপশানটা দেখতে পাবেন, দেখুন ইলেক্টরস বলে অপশানটা। তো এই ইলেক্টরসের উপরে কিন্তু ক্লিক করবেন। ইলেক্টরসের উপরে ক্লিক করে নতুন ইন্টারফেস এভাবে চলে আসবে। এখানে আসার পরে আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল বলে অপশান পাবেন এবং নিচে ব্লু কালারের দেখুন ইলেকটোরাল রোল বলে অপশান আছে। তো আপনি ইলেকটোরাল রোলের উপরে ক্লিক করবেন। এরপরে নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে কিন্তু আপনি আপনার যে সিলেক্ট স্টেট, এখান থেকে আপনার যে স্টেটটা সেটা সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল আমরা যেহেতু আছি, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবো আমরা। আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। করার পর কিন্তু তারপরে অ্যাসেম্বলি যেটা হবে, দেখুন অ্যাসেম্বলিটাও কিন্তু এইভাবে সিলেক্ট করে নেব। করার পর দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরপরে নিচে দেখুন এখানে যে ক্যাপচাটা রয়েছে, ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে দেখুন নিচে সার্চ অপশানের উপরে ক্লিক করলে কিন্তু সমস্ত কিছু ডিটেলস কিন্তু চলে আসবে। তো আমি কিন্তু ক্যাপচা বসিয়ে দিলাম। ক্যাপচাটা বসিয়ে যখন স্টেট এবং ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি এগুলো সিলেক্ট করার পরে দেখবেন আপনার সামনে এরকম কিন্তু লিস্ট চলে আসবে। এবারে আপনি যেহেতু দেখবেন আপনি 2025-এর ড্রাফট রোলটা ডাউনলোড করতে চাইছেন, তো আপনাকে এই সাইডের ডাউনলোডের যে অ্যারোগুলো রয়েছে সেখানে ক্লিক করতে হবে। প্রথমে আপনি আপনার এখান থেকে কিন্তু আপনার যে বুথ হবে, যত নম্বর বুথ হবে সেটা কিন্তু সেই আপনার যে ভোট কেন্দ্রর নামটা দেখে সিলেক্ট করবেন যে কত নম্বর ভোট কেন্দ্র আপনার রয়েছে। তার পাশেই কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন ড্রাফট রোল এবং এরকমভাবে ডাউনলোডের চিহ্ন। তো আপনার বুথ নাম্বার ঠিক করে আপনার ভোট কেন্দ্র নামটা ঠিক করে তার পাশেই কিন্তু ডাউনলোড অ্যারোর উপরে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার যে ভোটার লিস্টটা 2025-এর সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনার ভোট কেন্দ্রের নাম ঠিক করে তারপরে দেখবেন পাশে যে ডাউনলোড অ্যারোটা থাকবে সেটার উপরে ক্লিক করলে কিন্তু এইভাবে কিন্তু আপনার সামনে আপনার এলাকার যে ভোটার লিস্টটা 2025 সালে সেটা কিন্তু এইভাবে ডাউনলোড হয়ে আপনার ফোনে কিন্তু চলে আসবে। তো আপনি চাইলে এইভাবে কিন্তু আপনার এলাকার যে 2025 সালের ভোটার লিস্টটা সেটা কিন্তু এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।